ফ্লাটার গেটেক্স টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমরা কি কি শিখলাম অ্যাকচুয়ালি আমাদের ডিজাইন পার্টের ক্ষেত্রে উইথ গেটেক্স। তো আমরা এই সিরিজে আমরা দুইটা পার্ট করেছি, একটা ডিজাইনের পার্ট এবং একটা স্টেটমেন্টের। অলমোস্ট আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়েছে। দ্যাটস এখানে আমরা আলোচনা করেছি লোকালাইজেশন, থিম চেঞ্জ, হাইট ওয়েট, দেন তারপর বাটম শিট, দেন ডায়ালগ, তারপর এখানে স্ন্যাক বার, বিভিন্ন এক্সাম্পল দিয়ে আসলে বোঝানো হয়েছে যে আসলে আপনাদের গেটেক্সটা কেন প্রয়োজন। সো এর পরবর্তীতে আমরা স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। এখানে আমরা এভাবে বোঝানো ট্রাই করব যে আসলে স্টেটমেন্টটা যে আছে আপনাদের সেট স্টেট দিয়ে বোঝাবো, দেন তারপর আমরা আমাদের স্টেটমেন্ট দিয়ে প্রুভ করাবো আসলে কেন প্রয়োজন, কতটা ইফেক্টেড। তো একটা কথা মনে রাখবেন, যদি আপনি অ্যাকচুয়ালি ফ্লাটার নিয়ে কাজ করতে চান, অর্থাৎ মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট আপনার যদি ফোকাস টার্গেট থেকে যে কেরিয়ার হবে, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই স্টেটমেন্ট শেখা লাগবে। আর রিসেন্টলি এখন যে বড় বড় প্রজেক্টগুলো সেগুলোতে সবগুলোতে স্টেটমেন্ট ইউজ করা হয়, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্টেটমেন্ট শিখতে হবে। তো আপনারা হয়তো জানেন যে আমাদের সবচেয়ে সিম্পল স্টেটমেন্টগুলো হচ্ছে যে গেটেক্স, প্রোভাইডার, দেন তারপর রিভারপড। তো এই তিনটা স্টেটমেন্ট হচ্ছে অনেক সিম্পল স্টেটমেন্ট। তো আপনাকে এর থেকে বড় স্টেটমেন্টে যাইতে হলে, তো এই তিনটা স্টেটমেন্টের ভিতরে যদি আপনি একটা ভালো করে না জানেন তাহলে কিন্তু আপনি ব্লগ তেমন একটা পারবেন না। সো আমি ট্রাই করবো আপনাদের এই সিরিজে যেন আপনি গেটেক্সটা ভালোভাবে কাজ করাইতে পারেন, গেটেক্সটা যেন ভালোভাবে শিখতে পারেন। দেন পরবর্তী আপনি ব্লগ নিয়ে যখন কাজ করবেন তখন যেন আপনাদের ক্ষেত্রে ইজি হয়। সো আমরা এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করে দেখার ট্রাই করবেন। আর আপনাদের জন্য শুভকামনা রইল। তো আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।